সাহেব কিবলা ছিলেন মোদের, সাহেব কিবলা ছিলেন মোদের মুর্শিদ অনন্য। সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য, সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য, সাহেব কিবলার তরিকতে মশাল জেলে যার আগমন ঘটে, তার জিহাদে বাতিল আজম যার যে দূরে ঘটে, তার তীর দানে মোদের, তার তীর দানে মোদের পরাণ পাকে হন্য। সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য, সাহেব কিবলার। সাহেব কিবলা ছিলেন মোদের, সাহেব কিবলা ছিলেন মোদের মুর্শিদ অনন্য। সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য, সাহেব কিবলার জন্য। চিল্লা যখন ছিলেন তিনি নতুন পাহাড়ে, বাঘ এসে তাকত বসে গুহার দ্বারে। চিল্লায় যখন ছিলেন তিনি নতুন পাহাড়ে, বাঘ এসে তাকত বসে গুহার দ্বারে। তার তাজিমে নয়ে যেত, তার তাজিমে নয়ে যেত বন্য প্রাণী হিংস্র। সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য, সাহেব কিবলার। সাহেব কিবলা ছিলেন মোদের, সাহেব কিবলা ছিলেন মোদের মুর্শিদ অনন্য। সাহেব কিবলার সোনার বাংলা ধন্য, সাহেব কিবলার। শাহজালালের উত্তরসূরি মনীষী মহান, মারে পথে কত উঁচু ছিল যে তার শান। তার হানি আলাদামি, তার হানি আলাদামি হতে চাই গণ্য। সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য, সাহেব কিবলার। সাহেব কিবলা ছিলেন মোদের, সাহেব কিবলা ছিলেন মোদের মুর্শিদ অনন্য। সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য, সাহেব কিবলার জন্য। অসংখ্য অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে হুজুরের মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل
يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تبارك وتعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدقت يا رب العالمين وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا روضة مبارك جنة فردوس ہے مدینہ محمد جنت المأوى ہے اللہم صلی علی سیدنا
وعلى آل سيدنا مولانا بخت کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر روضہ پیارا فرقہ ہے ہم خادم تمہارا اللہم محبت بول صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা নবীর নামে করো জিকির দিলে মন অন্তরে নবীর নামে করো জিকির দিলে মন অন্তরে আরে রাজি হবেন দয়াল আল্লাহ রাজি হবেন দয়াল আল্লাহ পার হইবা তুমি হাসরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা দুই দিনের দুনিয়ায় দিন যায় রং তামাশায় দুই দিনের দুনিয়ায় দিন যায় রং তামাশায় আরে নবীর প্রেমিক হইলে রে বাই নবীর প্রেমিক হইলে রে বাই শান্তি হবে মিজানে লা ইলাহা মারহাবা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রেম করিতে চাইলে মানুষ
নবীর সাথে করিও প্রেম করিতে চাইলে রে মানুষ নবীর সাথে করিও আরে কোন দিন চিরব না প্রেম কোন দিন চিরব না প্রেম রইব হায়রে চিরকাল লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহাজ হাফিজ আব্দুস সবুর রহমতুল্লাহ আলাইহি লতিফিয়া সুন্নিয়া মরিচা হাফিজিয়া মাদ্রাসা আটগ্রাম জকিগঞ্জ সিলেটের ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল 5 জানুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার। আমার বন্ধুগণ, বিশেষ করে এই মুহূর্তে চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলে যার উসিলায় আসা আমাদের প্রত্যেকের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, জকিগঞ্জ তথা গোটা সিলেট বিভাগের গর্ব হযরত মাওলানা আব্দুল কাদির জিহাদি সাহেব, আল্লাহ পাক হুজুরকে যেন কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ জিল্লুর রহমান সাহেব অত্যন্ত ভালো মানের একজন কোরআনের হাফিজ। হুজুরের অনেক ছাত্ররা বিভিন্ন জায়গাতে কোরআনের খেদমত করতেছেন। আজও আমার সাথে একজন হুজুরের স্নেহের ছাত্র হাফিজ খালেদ সাইফুল্লাহ একটু আগে যে অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন থেকে তিলাওয়াত করছেন। আল্লাহ পাক হুজুরকে এবং হুজুরের সকল ছাত্রদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুরব্বী বাবারা, মাহফিলে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবটুকুন শুকরিয়া আল্লাহ পাকের জন্য, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল রজব মাসের প্রথম দিকে এমন একটা মাহফিল জান্নাতি বাগানে দুনিয়ার तमाम কাজ থেকে সেভ করে, হেফাজত করে, গুনাহ মাফের মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ করে দিলেন। এজন্য একবার বলুন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য তার চেয়েও অনেক অনেক বেশি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুল মুরসালিন, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, রহমত আলম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা
মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, যার পরে এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবীন বা রাসূল আসেন নাই, এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে সেই নবী হলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এমন নবীর উম্মত হলাম আল্লাহর কাছে না চেনা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানালেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহর কাছে কেঁদেছেন, ঠিক কিনা? অনেক নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আমরা তো একদিনও চাই নাই, আল্লাহকে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আবারও অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি উজাড় করে মহান মালিকের প্রশংসায় নিমজ্জিত হই। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وسلطان عظيمك। আমার বন্ধুগণ, আলোচনার শুরুতে আমরা প্রশংসা আদায় করলাম কার? একটু আওয়াজ দেন ভাই, কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন যিনি, তিনি কে? সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? মসজিদে ঢোকার সময় কার নাম? মসজিদ হতে বের হতে কার নাম? খানার শুরুতে কার নাম? সকল কাজের শুরুতে চলবে কার নাম? আল্লাহ বলছেন, বান্দা যতই নেয়ামত তোমাদেরকে দিলাম, নেয়ামত পাওয়ার পর যদি নেয়ামতের শুকর আদায় করো, নেয়ামত কমাবো না, শুধু বাড়িয়েই দেব, বাড়িয়েই দেব, বাড়িয়েই দেব। আল্লাহু আকবার বলেন। এজন্য যারা যারা আজকে আমরা এই মাহফিলে আসলাম, আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দেন, খুশি না বেজার? যারা যারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেন বেশি আল্লাহ নামের এমন একটা স্লোগান দেবেন, যদি এই এলাকাতে কোন রমপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী, উলফুকা, চালফুকা, তেলাফুকা থাকে, তাদের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হবে এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে আমার আল্লাহকে দেখান। তারা নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মাহফিল আছে যেখানে, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। আওয়াজ দেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সাহেব কিবলার নির্দেশ। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদের ইমান শুধু বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়,
কোরআনের তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বহুগুণ বেড়ে যায়। তাহলে একদিকে আমাদের ঈমান বাড়তেছে, মাহফিলের ভিতরে যত সময় থাকবেন, প্যান্ডেলের ভিতরে যত সময় থাকবেন, রহমতের বৃষ্টি ঝরতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পঠিত হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমরা মনোযোগ দিয়ে তা শুনবে, নীরবতা পালন করবে, যেন তোমরা আল্লাহর রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একদিকে আমাদের ঈমান বাড়তেছে, আর একদিকে রহমতের দৃষ্টি ধরতেছে। শুধু কি তাই না, মনে যাবে যখন দুহাত তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় একটাও গুনাহ রাখবেন না, শিশুর মতো নিষ্পাপ করে মাসুম বানিয়ে বাড়িতে নেবেন। সুবহানাল্লাহ। এমন একটা মাহফিলে আসলাম, যারা আসতে পারলাম নিঃসন্দেহে তারা সফল কাম হলাম, যারা আসতে পারি নাই সফলতার মধ্যে বিন্দু মাত্র নেই। আমার প্রিয় বন্ধুগণ, এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর অসংখ্য গণিত রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে ফেলেছে। আল্লাহু আকবার। শুধু বেষ্টন করে ফেলেছে তা নয়, ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করতেছেন, মাগফিরাতের দোয়া করতেছেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ হতে আমাদের উপর সাকিনা নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। এমন একটা মাহফিল আসলাম রে ভাই, যেই মাহফিলে আসলেই গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতের টিকিট পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা এখনো যারা আসতে পারি নাই, তুমি সকলকে আসার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আর জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আজ দেখবেন গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে মুসলমানরা মার খাচ্ছে কিনা, আওয়াজ দেন খাচ্ছে কিনা ভাই? তার প্রধান কারণ হলো এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিল নেই, ঠিক কিনা? রাসূলের হাদিস হলো, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের, বলেন না, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিন্তু দেখা যায় আমরা একজনে আরেকজনকে দেখতে পারি নাই, এজন্য প্রত্যেকটা সেক্টরে মুসলমানরা মারা খাচ্ছে। শুধু এমন নয়, আমাদের হুজুরদের মধ্যে গুতাগুতি আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? হুজুরদের মধ্যে এমন গুতাগুতি, দেখবেন কি সুন্দর লেবাস পরছে, মনে হয় যেন আকাশ থেকে এই মাত্র নামলো আল্লাহর ফেরেশতা, ঠিক কিনা বলেন? কিন্তু অন্তরে তো খারাপ, শুধু মুনাফিকি করেন, মানুষের ভালো দেখতে পারে না। আমি তো বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, ও আমার বন্ধুগণ, কোন হিংসা রাখি না, কোন হিংসা রাখি না। যতদিন পর্যন্ত সকল হুজুররা এক হবে না, ততদিন পর্যন্ত গোটা সমাজে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলো? এজন্য আগে আমরা ঠিক হতে হবে, ঠিক কিনা? মনকে খালিজ করতে হবে। আজ সমাজে এমন মানুষ দেখা যায়, মানুষের শুধু নেগেটিভ নিয়ে কাজ করে, এমন আছে না নাই? মানুষ বলতেই ভুল, প্রত্যেক মানুষের কম বেশি ভুল হবে। যেই মানুষ একটা নেগেটিভ কাজ করলো, সেই মানুষ পাশাপাশি দুটা নয়, চারটা পাঁচটা পজিটিভ কাজ করলো, ভালো কাজ করলো। দেখবেন সমাজে শুধু নেগেটিভের সমালোচনা হয়, ভালো কাজের আলোচনা হয় না, ঠিক কিনা? আজ দেখবেন মানুষ মানুষকে দেখতে পারে না,
মানুষ ভালো চললে তার হিংসা লেগে যায়, কোথায় কোথায় মিথ্যা কথা বলেন, কোথায় কোথায় মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। এমন সমাজে মানুষ কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? রাসূল হাদিসের মধ্যে বলছেন এই সমস্ত মানুষদের মার্কা হচ্ছে, মার্কার নাম হচ্ছে মুনাফিক। নাউযুবিল্লাহ বলে। এদের স্থান কোথায় হবে? এদের বাসস্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে কি সুন্দর করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন মুনাফিকের বাসস্থান, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে, অতল গহ্বরে। নাউযুবিল্লাহ। আমরা মুমিনদের খাতায় নাম লেখাতে চাই না মুনাফিকের খাতায়? আওয়াজ দেন, আল্লাহ আমাদের সকলের নাম মুমিনদের খাতায় লিখে না, আল্লাহুম্মা আমিন। আসুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আমার বন্ধুগণ, আজকে যে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে, যে সাবজেক্ট দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। নাম কি বলবো? কবরের জীবনী। সাবজেক্টের নাম কি ভাই? কবরের জীবনী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমার জন্য, আপনাদের সকলের জন্য। ঠিক কিনা বলে? সকলকে কবরে যাবেন, বিশ্বাস কি হয়? প্রস্তুত আছেন তো? আলহামদুলিল্লাহ। কুতুবাতে আমি প্রথম যে আয়াত পড়েছি সূরা বাকারার প্রথমের দিকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা প্রাণহীন ছিলে, মৃত ছিলে, তোমাদের কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করলাম। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো, মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বিশ্বাস কি হয়? আমরা কেউ এই পৃথিবীতে একদিন ছিলাম না। ছিলেন কি? কেউ ওই পৃথিবীতে একদিন ছিলাম না। যেমন সত্য এই পৃথিবীতে কেউ আমরা একদিন থাকবো না, সে কথাটাও সত্য, চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। অস্বীকার করার কোন সুযোগ নেই। আমার বন্ধুগণ, এমন একটা পৃথিবীতে আসলাম যেই পৃথিবীতে আসতে সিরিয়ালের প্রয়োজন হয়। পৃথিবী ছেড়ে যেতে সিরিয়ালের প্রয়োজন হয় না। দেখবেন মাকে রেখে ছেলে চলে যায়, ছেলেকে রেখে মা চলে যায়, আছে না নাই? ভাইকে রেখে বোন চলে যায়, বোনকে রেখে ভাই চলে যায়, ছোটকে রেখে বোন চলে যায়, বড়কে রেখে ছোট চলে যায়, স্বামীকে রেখে স্ত্রী চলে যায়, স্ত্রীকে রেখে স্বামী চলে যায়। এমন একটা পৃথিবীতে আসলাম যেই পৃথিবীর কোন ভ্যালু নেই, গ্যারান্টি নেই। আমরা শুধু থাকবো না, এই পৃথিবীতে এমন নয় এই পৃথিবী একদিন কিছুই থাকবে না, পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাবে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারে সূরা রহমানের মধ্যে কি সুন্দর করে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা রয়েছে সবই বিলীন হয়ে যাবে, কিছুই থাকবে না। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র
মানব জাতি, জিন জাতি, গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই থাকবে না, থাকবেন শুধু কে? আওয়াজ দেন, থাকবেন কে? ربك ذو الجلال والإكرام একমাত্র থাকবেন তোমার প্রতাপশালী সম্মানিত রবের সত্তা অক্ষুণ্ণ থাকবে, কেউ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খান্না, ঘুমান না, ঘুমাবেন তো দূরের কথা, উঙ্গানিও নেই। আল্লাহু আকবার বলেন। বিশাল আকারের একটা পাথর দ্বিখণ্ডিত করা হলো, দেখা যায় পাথরের ভিতরে একটা এন্ট, ছোট্ট একটা পিপিলিকা, তার মুখের মধ্যে খাবার। সুবহানাল্লাহ কি নাই? আল্লাহ বলছেন এই পাথরের মধ্যে পিপিলিকা ঢুকলো, আমি দেখছি, সে চাওয়ার আগে আমি তার নিজের জায়গা পর্যন্ত পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, বলুন তো আল্লাহ কয়জন? আওয়াজ দেন, কয়জন? অনেকে তো বলে প্রভু আছে কয়েকজন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় তুলে দিলেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد আমার আল্লাহ হলেন এক ও দ্বিতীয়। এখানে আল্লাহ বলতে পারতেন ওয়াহিদ, ঠিক কিনা? ওয়াহিদ পরে সানি আছে, একের পর দুই আছে, ওয়ানের পর টু আছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার টু নেই, দ্বিতীয় নেই, সানি নেই। এজন্য আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাহাকেও জন্ম দেন নাই, কাহাকেও কেহ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সমকক্ষ, সমতুল্য কেহ নেই। আমাদের রব এমন একজন রব, কিছু বলার আগে হয় যায়, কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ এমন, বলতে দেরি হয়, কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। বলুন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে সঙ্গে কি কোনো কিছু নিতে পারে? কোনো কিছুই নিতে পারে না। একমাত্র সঙ্গে যায় নেক আমল। বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজ করে, যেমন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অন্যের হক নষ্ট করে না, জমিনের আল টেলাটেলি করে না। সমাজে এমন দেখা যায় যে জমিনের আইল টেলে, ঠিক কিনা? এমন আছে না নাই? এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, কোরআনকে যদি মহব্বত করে, ভালোবাসে, ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে, অবশ্যই নিঃসন্দেহে সেই বান্দা কবরের মধ্যে শান্তিতে থাকবে। সেই বান্দাকে কবরের মধ্যে জান্নাতি বিছানা দেয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি মহব্বত করে, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনুল কারীমে পাওয়ার দিয়েছেন কে? আওয়াজ দেন, পাওয়ার দিয়েছেন কে? গানে হয় রিয়েকশন, কোরআনে হয় অ্যাকশন। আল্লাহু আকবার। কোরআনের সাথে যারাই সম্পৃক্ত ছিল,
সাথে সাথে এদের সম্মান কমে না বাড়ে? বাড়িয়ে দেন কে? আমার প্রিয় বন্ধুগণ, অনেক মানুষের দেখবেন সাকরাতের আযাব হয়, ঠিক কিনা? যেই মানুষের সাকরাতের আযাব হয় সেই মানুষই বলতে পারে সাকরাতের আযাব কত কঠিন মুসিবতের জায়গা। কেউ বলে বোঝানো সম্ভব নয়। সেই কঠিন মুসিবতের সময় সাকরাতের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করলে বান্দাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি। একটা উদাহরণ দেই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন একজন লোকের 4 জন ছেলে, বলুন কয়জন? 4 জন ছেলে। বড় যে ছেলে সেই ছেলেকে বানালেন ডাক্তার, 2 নম্বর ছেলেকে বানালেন ব্যাংকের অফিসার, 3 নম্বর যে ছেলে সেই ছেলেকে বানালেন ইঞ্জিনিয়ার, আর 4 নম্বর যেই ছেলে সেই ছেলেকে দিয়েছেন এই সুন্নিয়া মরিচা হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের হাফিজ হওয়ার জন্য। সুবহানাল্লাহ কি বলবেন না? 4 জন ছেলে। সেই লোকের যখন সাকরাতের আযাব শুরু হলো, কঠিন মুসিবতের সময়, বড় যে ছেলে ডাক্তার, উনি থাকেন ঢাকাতে ধানমন্ডিতে, বড় একটা মেডিকেলের দায়িত্বে আছেন, MBBS FRCS, অনেক বড় ডাক্তার। যখন তার কানে সংবাদ পাঠানো হলো আপনার আব্বার তো সাকরাতের আযাব শুরু হয়েছে, সেই ডাক্তারের ছেলে যখন শুনলেন বাবার সাকরাতের আযাব শুরু হলো, ফ্লাইটে করে বাড়িতে আসলেন, আঙ্গুর নিয়ে আসলেন, কমলা নিয়ে আসলেন, নাশপাতি নিয়ে আসলেন। আব্বু, আমি তোমার বড় ছেলে ডাক্তার ছেলে, আঙ্গুর নিয়ে আসলাম, নাশপাতি নিয়ে আসলাম, কমলা নিয়ে আসলাম, যা লাগে তুমি খাও। তখন আব্বু কি বলে শুনবেন? তুমি ডাক্তার হলে আমার কি হলো? আমাকে যে গোলার মধ্যে চাপ মেরে ধরছে সেটা ছুটাই দেও না বেটা। সম্ভব কি হয়? সম্ভব হয় না। আমার বন্ধুগণ, সাকরাতগ্রস্ত রোগীর ডান পাশে 500 ফেরেশতা, বাম পাশে 500 ফেরেশতা, 1000 ফেরেশতা গোলার মধ্যে চাপ মেরে ধরে। একজন ফেরেশতা ধরলে উপায় নেই, সেখানকার কয় হাজার? 1000। বড় ছেলে কোনো কাজে আসলো না। 2 নম্বর ছেলে, উনি থাকেন চট্টগ্রাম দেওয়ানহাট, বড় একজন ইঞ্জিনিয়ার। উনার কাছে যখন সংবাদ পাঠানো হলো তোমার আব্বার সাকরাতের আযাব শুরু হয়েছে, উনি সোনার বাংলা ট্রেনে করে আসলেন বাড়িতে। আব্বু, আমি তোমার 2 নম্বর ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, তোমার কি লাগবে শুধু বলো, বলতে দেরি হবে, করতে দেরি হবে না। আব্বু বলেন, তুমি আমার 2 নম্বর ছেলে হলে তো কি হলো ইঞ্জিনিয়ার, আমাকে যে গলার মধ্যে চাপ মেরে ধরছে সেটা ছুটাই দেও না বেটা। সম্ভব কি হয়? সম্ভব হয় না। আমার বন্ধুগণ, এবার শুন 3 নম্বর ছেলে, যিনি ব্যাংকের অফিসার, সিলেট থাকেন জিন্দাবাজার, একটা ব্যাংকের দায়িত্বে। যখন তার কাছে সংবাদ পাঠানো হলো তোমার আব্বার সাকরাতের আযাব শুরু হয়েছে, উনিও আসলেন, টাকার কোনো অভাব নেই। এসে বললেন, আব্বু, আমি তোমার ব্যাংকের অফিসার ছেলে, তোমার সাকরাতের কথা শুনে আমি আসলাম, তোমার কি লাগবে বলো, কত টাকার প্রয়োজন? চালের বস্তা দিও নয়, পাটের বস্তা দিও, যত টাকা লাগে তুমি নাও, শুধু নাও। আব্বু বলেন, তুমি ব্যাংকের অফিসার হলে তে আমার কি হলো? আমাকে যে চাপ মেরে ধরছে সেটা ছুটাই দেও না বেটা। সম্ভব কি হয়? আমার বন্ধুগণ, এবার আসুন 4 নম্বরে যে ছেলে, ছোট্ট যে ছেলেকে দিয়েছেন মাদ্রাসার মধ্যে কোরআনের হাফিজ হওয়ার জন্য, সেই ছোট্ট ছেলেকে যখন সংবাদ পাঠানো হল, মাদ্রাসা থেকে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে রওনা দিল, বুকের মধ্যে কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে বাড়িতে যায়। রাস্তার মধ্যে একজন বললেন, হে ছেলে, তুমি কোথায় যাও? বলে বাড়িতে যাই। কি হয়েছে? আমার আব্বার সাকরাতের আযাব শুরু হয়েছে, তোমার বুকের মধ্যে কি রক্ষাইছো? বলে কোরআনুল কারীম। এই বলে সেই ছোট্ট ছেলে যখন বাড়িতে যায়, যাওয়ার পর বাবার কানের পাশে বসে যখন কোরআন থেকে তিলাওয়াত করে, সুবহানাল্লাহ কি নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম।
এইভাবে যখন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দেন, ও আমার ফেরেশতার দল, আমার বান্দাকে আর চাপ মেরে ধরো না, এই মুহূর্তে ছেড়ে দাও। এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপর খুশি হয়ে সাকরাতের আযাব মাফ করে দিলাম। ডাক্তার ছেলে কোনো কাজে আসছে, ইঞ্জিনিয়ার ছেলে কাজে আসলো, ব্যাংকের অফিসার কাজে আসলো, যে ছেলেকে দিয়েছেন মাদ্রাসার মধ্যে কোরআন পড়ার জন্য, কোরআনের হাফিজ হওয়ার জন্য, সে কোরআনের ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবত থেকে সেই বান্দার সাকরাতের আযাব মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কোরআনের সম্মান কম না বেশি? কেমন সম্মান! কোরআনের সাথে যারা সম্পৃক্ত সম্মান কতটুকু। আরেকটা ঘটনা বলি, আমার রাসূলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী যার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বসা অবস্থায় সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালামের আগমন, এসে আমার রাসূলকে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনার একজন সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, অর্ডার করেছেন, এই মুহূর্তে আপনি আপনার সাহাবীর জানাজার নামাজ পড়াবেন। রাসূল বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি কোথায় আর আমার এই সাহাবী মুআবিয়া কোথায়? প্রায় 60 মাইল দূর। কয় মাইল? 60 মাইল দূর। এই মুহূর্তে আমি আমার এই সাহাবীর জানাজার নামাজ কিভাবে পড়াবো? এই বলেন জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি নবী গো আপনার এই সাহাবীর লাশ দেখতে পাবেন। আল্লাহু আকবার। এই বলেন জিবরাইল সালাম 600 গরুর পাখার মধ্য থেকে একটা পাখা দিয়ে হালকা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত হিজাব সরে যায়, পর্দা সরে যায়, পার্টিশন সরে যায়। রাসূল তাকাইয়া দেখেন মুআবিয়ার লাশ স্বপ্নে দেখা যায়। সুবহানাল্লাহ। ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এত অন্ধকার কেন? সূর্যগ্রহণ লেগে না গেল নাকি? কিছুই তো দেখা যাচ্ছে না, কিছুই তো দেখা যাচ্ছে না। সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কোন সূর্যগ্রহণ লাগে নাই, আপনার এই সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতার ঢল নেমেছে, যাদের পাখার আড়ালে পড়ে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার এই সাহাবীর এত সম্মান, আমার এই সাহাবীর এত মর্যাদা কোন আমলের কারণে হলো? কোন গুণের কারণে আমার এই সাহাবী এত সম্মানী হলো, যার জানা যায় আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা আসলো? আল্লাহু আকবার। কি বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস, নাম কি বলেন? সূরাতুল ইখলাস, যেই সূরাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি, এই সূরাতুল ইখলাসকে, কুল হুয়াল্লাহ সূরাকে বেশি মহব্বত করতেন, তিলাওয়াত করতেন, ভালোবাসতেন। এজন্য মহান আল্লাহর কাছে আপনার এই সাহাবীর সম্মান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এজন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না, আওয়াজ দেন চাই কি চাই না। কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, প্রত্যেক মানুষের জন্য 3টি কোয়েকশন আছে না নাই? হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, হুজুর সাহেব বলেন, পীর সাহেব বলেন, প্রত্যেকের জন্য 3টি প্রশ্ন অবশ্যই অবধারিত। যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির নামক 2জন ফেরেশতা কবরের মধ্যে আসবেন, এসে বলবেন মার রব্বুকা, তোমার রবকে। যদি বান্দা মৃত্যু হয়ে কবরে যায়, ঈমান হারা হয়ে কবরে যায়, বলবে আমি জানি না, লা আদরি, আমি জানি না। আর যদি বান্দা ঈমান নিয়ে কবরে যায়, মুমিন হয়ে কবরে যায়, যখন ফেরেশতারা বলবেন মার রব্বুকা, সাথে সাথে মুমিন বান্দা বলবে ও রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ। মুমিন বান্দা প্রথম প্রশ্নে পাস করলেন। 2 নম্বর কোয়েশ্চন, ফেরেশতারা বলবেন ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কোন ধর্মের অনুসারী ছিলা? যদি মৃত্যু হয়ে কবরে যায়, ঈমান হারা হয় যদি কবরে যায়, বলবে আমি জানি না, কিছুই আমি বলতে পারবো না। মুমিন বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মুমিন বান্দা সাথে সাথে বলবে দীনুল ইসলাম, দীনুল ইসলাম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় ইসলাম ধর্মের অনুসারী ছিলাম, আমার ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। মুমিন বান্দা 2 নম্বর কোয়েশ্চন কি করলেন? পাস করলেন। এবার আসুন 3 নম্বর প্রশ্ন, ওমান নবিয়ুকা অথবা মা কুনতা তাকুলু লিহাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দুটোটা কথাই হাদিসের মধ্যে পাওয়া যায়। উনি কি আমার রাসূলের সুন্দর চেহারা মুবারক দেখানো হবে, ওনাকে চিনো, ওনাকে কি জানো? যদি মৃত্যু হয়ে কবরে যায়, ঈমান হারা হয়ে কবরে যায়, বলবে আমি উনাকে চিনি না, আমি উনাকে জানি না, নাউযুবিল্লাহ। আর যখন মুমিন বান্দাকে বলবেন, মুমিন বান্দা সাথে সাথে বলবে উনাকে কেন চিনবো না, উনাকে কেন জানবো না, উনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমার জীবনটাও উৎসর্গ করতে রাজি ছিলাম, সুবহানাল্লাহ। আওয়াজ আসবে, আওয়াজ আসবে, ও আমার ফেরেশতার দল, আমার বান্দাকে আর কোয়েশ্চন করার প্রয়োজন নেই, প্রশ্ন করার প্রয়োজন নেই। আমার বান্দা সত্যি সত্যি বলেছে, এতএব আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করাও, সুবহানাল্লাহ, জান্নাতি খানা দাও, আমার বান্দার জন্য জান্নাতের সব গুণ দরজা মুক্ত করে দাও, খুলে দাও, সুবহানাল্লাহ। এই সম্মানে আপনি ভূষিত হবেন কোন কাজ করলে? মুমিন হয় যদি আপনি ঈমানে যান, কবরে যান, ঈমান নিয়ে যদি কবরে যান, ভালো কাজ করে যদি আপনি কবরে যান, তাহলে এই সম্মানে আপনি ভূষিত হবেন। কবরের জগৎ দুনিয়ার জগতের মতো নয়। মাইকের আমার যতটুকু যে আমার বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, যতদূর মাইকের আমার যায়, দিনের কান্দি শুনেন, দুনিয়ার জগতের মতো কবরের জগৎ নয়। দুনিয়ার জগতের চাইতে হাজার হাজার গুণ কঠিন হলো আলমে বরজখ কবরের জগৎ, ঠিক কিনা বলে? এই দুনিয়াতে কত মানুষ পাওয়া যায়, লক্ষ লক্ষ মানুষের অভাব নেই। 2জন লোকের কথা যদি আমি তুলে ধরি, পরিষ্কার হয়ে যাবে যে কবরের জগৎ কত কঠিন। একজন হচ্ছেন আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী
ইসলামের শরীয়তের খেলাফতের তৃতীয় খলিফা, যার নাম হলো হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কবরের কথা শুনতেন অস্থির হয়ে যেতেন, বেকরার হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। লোকেরা বলল, উসমান, কবরের কথা শুনলে আপনি শুধু কাঁদেন কেন, কি হয়েছে? উসমান বলেন, তাহলে শুনো, যে এই দুনিয়াতে মানুষের কোনো অভাব নেই, কবরেও হাসরেও মানুষের অভাব নেই, মিজানেও মানুষের অভাব নেই, ফুলসিরাতেও মানুষের অভাব নেই। যেই কবরে আমি থাকবো, সেই কবরে আমি একা থাকবো, আমার সঙ্গী কেহ থাকবে না। কত কঠিন! একদিন আমার দিনের নবী ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদেন। খাদিজা, তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের চিন্তা আমি শুধু কাঁদি। এই কবরে আমি একা কিভাবে থাকবো? কবর আমার সাথে কি ব্যবহার করবে? রাসূল বলেন, খাদিজা, দুনিয়ার তামাম মানুষের কান্না আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি খাদিজার কান্না আমি বরদাস্ত করতে পারি না। সুযোগ পেয়ে গেলেন খাদিজা, বলেন, এই তো মাল লুটার সময়। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আমার কাছে 3টা ওয়াদা করেন তাহলে আমি আর কোনোদিন কাঁদবো না। সুবহানাল্লাহ কি নাই? কয়টা ওয়াদা? 3টা বললেন। রাসূল বললেন, খাদিজা, তোমার ওয়াদা গুলো কি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর আপনার পবিত্র দেহের যে চাদর আছে, চাদর মুবারক দিয়ে আমার কাফন পরাবেন। সুবহানাল্লাহ। আপনার দেহের গ্রাম চাদরের মধ্যে পাওয়া যায়। আমি খাদিজার বিশ্বাস হয় কবর আমার সাথে কোনো বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে খাদিজা, তোমার প্রথম ওয়াদা আমি রক্ষা করব। 2 নম্বর কি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি নিজ হাতে কবরের মধ্যে রাখেন তাহলে আমার বিশ্বাস হয় কবরের মাটি আমার সাথে কোনো বেয়াদবি করবে না। আল্লাহু আকবার। ঠিক আছে খাদিজা, তোমার 2 নম্বর ওয়াদা আমি রক্ষা করব। 3 নম্বর কি বলো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3 নম্বর হলো, সকল মানুষেরা যখন আমাকে মাটি দিয়ে চলে যাবেন, আপনি যাবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে রাখার পরে 2 জন ফেরেশতা আসবেন, আমাকে সওয়াল করবেন, ঠিক কিনা? সেই সওয়ালের যদি আনসার আমি দিতে না পারি তাহলে আমার পক্ষ হতে আপনি রাসূল সেই আনসার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ঠিক আছে, তোমার 3টা ওয়াদা আমি রক্ষা করব। কিছুদিন পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাসূল খাদিজার কথা মতো নিজের চাদর মুবারক দিয়ে খাদিজার কাফন পরালেন। 2 নম্বর রাসূল নিজেই নিজ হাতে কবরের মধ্যে রাখলেন। 3 নম্বর যে ওয়াদা, রাসূল তো মাটি দেওয়ার পরে দাঁড়িয়ে আছেন, 3 নম্বর তো রয়েছে ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, ও জিবরাইল, যাও আমার বন্ধু হাবিবের কাছে যাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এখানে কি করেন? বলে, জিবরাইল, আমার খাদিজা আমাকে 3টা ওয়াদা করে গিয়েছিল, 2টা আমি পূরণ করেছি, 1টা রয়েছে। যদি খাদিজা নিজে আনসার দিতে না পারেন তাহলে খাদিজার পক্ষ হতে আমি রাসূল আনসার দেব। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন। বলছেন, যেই খাদিজা দুনিয়াতে দেখা অবস্থা আল্লাহকে বলে নাই, কবরকে বলে নাই, আসরকে বলে নাই, ফুলসিরাতকে বলে নাই, মিজানকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে বলে নাই। সুবহানাল্লাহ।
আপনি চলে যান, আপনি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি খাদিজার প্রশ্নের আনসার দেওয়া লাগে তাহলে খাদিজার বক্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আনসার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন খবর যে খবরে আমিও যাব, আপনারা সবাই যেতে হবে, দুদিন আগে অথবা দুদিন পরে। এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জগতের মতো কবরের জগৎ ভাববেন না, লস পাবেন, কঠিন মুসিবত কেউ পাবেন না। একমাত্র সঙ্গে হবে নেক আমল। কবর তো বলেই, আমি কোন মানুষকে চিনি না, কে রাজা চিনি না, বাদশাকে চিনি না, আমি তাকেই চিনি, তাকেই ভালোবাসবো যে আমার মধ্যে ভালো আমল নিয়ে আসবে, নেক আমল নিয়ে আসবে, তাকে আমি আরাম দেব। আর যে বদ আমল নিয়ে আসবে আমি তাকে কঠিন আযাবের মধ্যে ফেলবো। আউযুবিল্লাহি মিন যালিক। কেমন করে? আরেকটা ঘটনা বলি। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের মধ্যে রাখা হলো, কবরকে প্রশ্ন করা হলো, ও কবর, তোমার মধ্যে আজ যাকে রাখলাম উনি সাধারণ কোন মহিলা নয়, উনি হচ্ছেন রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা। খবরদার, কবর তুমি কোনো বেয়াদবি করবে না। কোনো আনসার আসে নাই। আবার বলা হলো, কবর তোমার মধ্যে যাকে রাখলাম উনি সাধারণ কোন মহিলা নয়, জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারনি, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা মা ফাতেমাকে রাখা হলো। খবরদার, কবর তুমি কোনো বেয়াদবি করবে না, কোনো আনসার আসে না। আবার প্রশ্ন করা হলো, কবর তোমার মধ্যে এটাকে রাখলাম উনি শের খুদা হযরত আলীর স্ত্রী, রাসূলের আদরের কন্যা, কলিজার টুকরা, সাধারণ কোন মহিলা নয়। খবর, খবরদার, তুমি কোনো বেয়াদবি করবে না, কোন আনসার আসে না। আবার তোমাকে বলা হলো, ও কবর, তোমার মধ্যে সাধারণ কোন মহিলাকে রাখছি না, এমন একজন মহিলাকে রাখছি যিনি হলেন জান্নাতের পুরুষদের সরদারিনীর মা, হযরত হাসান হুসাইনের মা। খবরদার, কবর কোনো বেয়াদবি করবে না, কোনো আনসার নেই। কবর বলে আমি ফাতেমাকেও চিনি না, রাসূলের আদরের কলিজার টুকরা মা ফাতেমাকেও চিনি না, বিশ্বের শ্রেষ্ঠ মহিলাকেও চিনি না, জান্নাতের নারী সমাজের সরদারকেও চিনি না, হাসান হুসাইনের মাকেও চিনি না। আমার মধ্যে যে ভালো আমল করে আসবে আমি তাকে শান্তি দেব, আর যে খারাপ কাজ করে আসবে আমি তাকে আযাব দেব। বুঝলেন কি অবস্থা? মা ফাতেমাকেও চিনি না, কাউকে চিনি না। এজন্য যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থা এমন হতে পারে, যারা আজকের এই মাহফিলে আসলাম, যদি দু একটি আমল নিয়ে যেতে পারি ভাই, এই আমলগুলা আমাদের জান্নাতের উসিলা, নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিককে। এজন্য আমরা সব সময় আল্লাহকে ভয় করব, সব সময় সত্য কথা বলার চেষ্টা করব। আল্লাহর কাছে একদিন সবাই যেতে হবে, কবরে একদিন সবাই যেতে হবে। কিয়ামতের দিন নামক একটা জায়গা আছে, পরকাল নামক একটা জায়গা আছে না নাই? আছে। সব আল্লাহর কাছে আমরা যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে আমি মহান মালিকের কাছে আসতেই হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যেই দিন তোমার মহান মালিক, তোমার মহান রব তোমাদের সাথে কোনো বেইনসাফি করবেন না, কোনো জুলুম করবেন না। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যা কামাই করেছো, যা অর্জন করেছো, তোমাদের কামাই করা ফসল নিজ নিজ হাতের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি আমরা বলি আজকে দুনিয়াতে আসলাম, আল্লাহ পাঠিয়েছেন, শুধু খাইলাম আর গোসল করলাম, হিসাব দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারা সূরা মুমিনুনের শেষের দিকে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বান্দা, তোমাদেরকে অনর্থক
অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। তাহলে আমাদের প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কোন কারণে সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠালেন? সূরা জারিয়াতের মধ্যে যান, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানব জাতি এবং জিন জাতি উভয় জাতিকে কেবলমাত্র আমি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইবাদত করলাম শেষ হয়ে যাবে না। وأنكم إلينا لا ترجعون। এবং শেষ হবে না ইবাদত করে, তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। অস্বীকারের কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আমার প্রিয় বন্ধুগণ, সময় হাতে কম। আপনাদের দোয়ার বরকতে আমাদের প্রত্যেকদিন বিভিন্ন জেলাতে উপজেলাতে সকলের দোয়ার বরকতে প্রোগ্রাম করে থাকি। আজ এ পর্যন্তই থাক, আমার অনেক দূর যেতে হবে। কালকে আমার সুনামগঞ্জ দরগা ভাষায় মাহফিল আছে, অনেক সময় হয়ে গেল। হুজুর আসছেন, পরবর্তী বক্তাদেরকে ডাকেন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এমদুর বাণী আনিলেন যিনি, এমদুর বাণী আনিলেন যিনি, তিনি তো আমরার রাসূলুল্লাহ। বলো লা ইলাহা লা ইলাহা। এমদুর বাণী শোনালেন যিনি, তিনি তো আমরার কাউসার ওয়ালা। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, মহব্বত লা ইলাহা। জিকির করতে গিয়ে আপনাদের কষ্ট হয়। জিকির এমন একটা ইবাদত, দেখা যায় না আমাদের প্রত্যেকের বান্ধবের নিচে একটা কলব, গোশতের টুকরা, ছোট্ট একটা টুকরা। পরিশেষে একটা কথা বল, এই আমল হলেই অবল করলে আল্লাহ নাজাতের উসিলা হয়ে যেতে পারে। প্রত্যেকের জন্য, আমার জন্য, আপনাদের সকলের জন্য। বান্ধবের একটু নিচে একটা গোশতের টুকরা ক্লিন ছিল, পরিষ্কার, যাকে বলা হয় কলব। এত ক্লিন, পরিষ্কার করে সেটিং করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমাদের গুনাহের কারণে সেই কলব তাই পড়তে পড়তে গুনাহের কারণে দাগ লেগে গেছে, ময়লা লেগে গেছে। প্রত্যেকটা জিনিসের দেখবেন এক একটা মেডিসিন আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আপনি জ্বর হোক, ডাক্তারের কাছে যাবেন, প্রথমে আপনাকে ঔষধ দেবে, নাপা দেবে, নাপা এক্সট্রা দেবে, পরে যদি কাজ হয় না অ্যান্টিবায়োটিক দিবে, জিত্রক্স দিতে পারে 35 টাকা দাম। আপনার যদি গ্যাসের সমস্যা হয়, সেক্লো দিবে, পেপটিল দিবে, বিভিন্ন কোয়ালিটির কোম্পানি আছে না নাই? পরে যদি হয় না, তাহলে সার্জার পোর্টিও দিতে পারে। গ্যাস আপনার দূর হওয়ার জন্য, আপনার হাড়ি বাসন ময়লা পরিষ্কার করার জন্য মেডিসিন আছে না নাই? আছে। কাপড় পরিষ্কার করার জন্য মেডিসিন আছে না নাই? সার্ফেক্সেল, হুইল পাওয়ার, হুইল পাউডার, সাবান আছে। প্রত্যেকটা জিনিসের এক একটা মেডিসিন দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু এই যে কলবের ময়লা, কলবকে পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য কোন ডাক্তারের কাছে বলে আমার খুরবে ময়লা, আমাকে ক্লিন করে দিন, সম্ভব হবে? দেশের বাইরে দিকে যান, ইংল্যান্ডে যান, অস্ট্রেলিয়ায় যান, বিভিন্ন সিটিতে যান, জোহানেসবার্গে যান, কেপটাউনে যান, পোর্ট এলিজাবেথে যান,
হিমিল্টনে যান, সেন্ট লুসিয়াতে যান, কিছুই যে কোনো পৃথিবীর ওয়ার্ল্ডের সিটিতে যান, কাজ হবে কি? হবে না। বলে এই মেডিসিন আমাদের কাছে নাই। আল্লাহ বলছেন, বান্দা মেডিসিন দুনিয়াতে দেই নাই, এমন একটা মেডিসিন কলবের যদি ময়লা দূর করতে চাও তাহলে আমি আল্লাহর জিকির করে নাও। সুবহানাল্লাহ। জিকির করলে কলবের ময়লা দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আজকের এই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই মাহফিলের মধ্যে তোমার যত মায়ের বান্দা বান্দিরা দেশ থেকে বিদেশ থেকে যেভাবে এই মাহফিলের মধ্যে টাকা পয়সা দিয়ে শরীক হয়েছেন, সহযোগিতার হাত বানিয়েছেন, প্রত্যেকের সদকাকে কবুল করে নাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। খাস করে আল্লাহ এই এলাকার তামাম মুরব্বিদেরকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, জনম দুঃখিনী মা বাবা কবরের মধ্যে আল্লাহ কোন অবস্থায় আছেন আল্লাহ তুমি মাবুদের তো ভালো জানা আছে আল্লাহ। আমাদের কবরবাসী মাই বাবার কবর দে তুমি মাবুদে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আল্লাহ। দেশে বিদেশে যত মানুষ রুজির তালাশে আল্লাহ সবাইকে হালাল রুজির দরজা খুলে দাও আল্লাহ। খাস করে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। যারা শিক্ষক আছেন আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। খাস করে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হিফজ বিভাগের আমার অত্যন্ত মহব্বতের মানুষ হাফিজুল্লাহ রহমান সাহেবের হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ। তোমার বান্দা কোরআনের একজন খাদেম, কোরআনের একজন ভালো হাফেজ আল্লাহ। তোমার বান্দাকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। তোমার বান্দা অনেক ছাত্র আল্লাহ বিভিন্ন জায়গাতে আল্লাহ কোরআনের খেদমত করতেছেন আল্লাহ। প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ইয়া আরহামার রাহিমিন। খাস করে আল্লাহ মুর্শিদুনা আল্লামা কুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তোমার ওলির ফয়েজ দিয়ে আমরা জীবনকে উজালা করে দাও আল্লাহ। মুহাদ্দিস সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দাও। বালাউতি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। তোমার ওলির নামের মাদ্রাসা ইয়া আরহামার রাহিমিন হাফিজ আব্দুল সবুর রহমতুল্লাহি আলাইহি দরজাকে বুলন্দ করে দাও আল্লাহ। তোমার ওলির ফয়েজ দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দাও। সোনার মদিনাতুল মুনাওয়ারা অসংখ্য গণিত দুরূদ সালামের হাদিয়া পৌঁছে দাও। দয়াল নবীর তুফানের বরকতে আমাদের মুনাজাতকে কবুল করে নাও আল্লাহ। মিন্নাস সুআল ওয়া মিনকাল কবুল, মিন্নাস সুআল ওয়া মিনকাল কবুল بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইফুর রহমান বেলালী সাহেবের কাছ থেকে সম্মানিত হাজিরিন